হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এসএসসি 2016 মামলা নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। 2-4 দিন অফ ছিলাম পার্সোনাল কিছু কারণে, তো তার মধ্যেই সব কিছুই ওয়াচ করেছি, দেখেছি নানান ধরনের ভিডিও, নানান রকমের মন্তব্য। হ্যাঁ, অবশ্যই সেই দিন প্রধান বিচারপতি এটা বলেছিলেন যে whether whole exam should have been cancelled and wrong can be identified। তো এই মন্তব্যটার সঙ্গে পুরো প্যানেল বাতিল কিন্তু এখন হয়ে যায়নি। প্রথম কথা এটা জানতে হবে, যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই মামলা আসে তখন কিন্তু প্রাক্তন সিজিআই তিনিও কিন্তু নানান ধরনের কথা বলেছিলেন। প্রথম দিনই বলেছিলেন সিস্টেমিক ফ্রড। সেই ক্ষেত্রে এটা নিয়েও অনেক জলগোলা হয়েছে, অনেক রাজনীতি হয়েছে। তো আজকে যে কথাটা আমি আপনাদেরকে শেয়ার করব, সেখানে এইটুকু জিনিস জানতে হবে যে একটা মন্তব্যের জন্য কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে গেছে, এটা কিন্তু হতে পারে না। তার মধ্যে অবশ্যই যেটা বলবো সেটা হলো যে এই 26,000-এর মধ্যে প্রায় 17-18,000 যে যোগ্য লিগ্যাল ক্যান্ডিডেট আছেন, মানে যারা কোনো কিছুর বিনিময়ে চাকরি পাননি, যারা স্বচ্ছ, যাদের নামে এখনও পর্যন্ত কোনো অ্যালিগেশনস আসেনি, সুপ্রিম কোর্ট তাদের চাকরি খেয়ে নেবে। কিসের বেসিসে খাবে সেটা একটু ভাবার বিষয় আছে। হ্যাঁ, প্রথমেই একটা কথা মাথায় আসতে পারে যে এসএসসি সেগ্রিগেশন লিস্ট দিচ্ছে না। আসলে এই কথাটা কতটা সত্য সেটা কিন্তু আপনাদের জানা দরকার। এসএসসি কিন্তু তাদের সাবমিশন করেছেন এবং সেখানে অযোগ্য যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের কিন্তু একটা নাম্বার বা সংখ্যা সাবমিট করেছেন এবং রিপোর্ট আকারে সাবমিট করা হয়েছে। প্রয়োজনে এসএসসি লিস্টও তাদের হাতে তুলে দেবে, সুপ্রিম কোর্টের হাতে তুলে দেবে। তো সেখানে এসএসসি যে করেনি তা কিন্তু নয়। তবে হ্যাঁ, এসএসসিকে আরও স্পষ্টভাবে, আরও নিখুঁতভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা বা তাদের নাম্বারসটা সুপ্রিম কোর্টকে আবারও কিন্তু জানাতে হবে। এখানে একটা বিষয় জানতে হবে, এখানে আর্গুমেন্ট শুরু হবে। আর্গুমেন্ট শুরু হওয়ার অর্থ এটা নয় যে প্যানেল বা এন্টায়ার এক্সাম ক্যান্সেল হয়ে গেল। এখানে একটা বিষয় জানতে হবে যে সুপ্রিম কোর্টে কিন্তু ন্যায় বিচার আশা করাই যায়। সুপ্রিম কোর্ট হুট করে বা প্রধান বিচারপতি হুট করে কোনো কিছুই না জেনে বা না শুনে হোল প্যানেল ক্যান্সেল কেন করে দেবেন? প্রথমত এইটুকু জিনিস তো জানতে হবে যে 17-18,000 যোগ্য ক্যান্ডিডেট আছে, তাদের হয়ে বা তাদের স্ট্যান্ডে অবশ্যই এসএসসি আগেও বলেছে, এখনও বলবে। তো সেই ক্ষেত্রে এখানে যে মামলাটা 19/12/2024 তারিখে 1 নম্বর বেঞ্চে প্রথমেই 10:30টার মধ্যে শুরু হচ্ছে, তো এখানেই আর্গুমেন্ট যে বিষয়ের জন্য হতে পারে সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। প্রথম কথা হচ্ছে যে 65B এখানে উনি শুনবেন না। তো 65B যখন শুনছেনই না, তখন অনেকগুলো ম্যাটার কিন্তু মাইনাস হয়ে গেল এই মামলা থেকে। সুতরাং এই মামলার একটা জিস্ট যদি বলা যেতে পারে যে উনি একটা কথা বলেছিলেন, বিষয়টা মূলত ছোট। এটা হলো যে হয় এন্টার প্যানেল ক্যান্সেল হবে বা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখছি ধরে বসে আছে যে পুরো প্যানেল ক্যান্সেল করে দেবেন। তাহলে কি প্রশ্ন এটা তাদের কাছে যে গোটা প্যানেল ক্যান্সেল করে দেবেন বা ক্যান্সেল হয়ে যাবে, যে এত জোরালো গলায় সব জায়গায় বিভিন্ন রকম ভিডিও বা বিভিন্ন রকম বার্তা আসছে? আমার তো তাই মনে হয় যে ওই ভিডিও বা এইসব কথাবার্তাগুলো শুনে মনে হয় যে হয়তো তারা আগে থেকেই কোনো খবর পেয়ে যাচ্ছেন, তাই না? তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে প্রধান বিচারপতি বিষয়টাকে অবজার্ভ করেছেন, বিষয়টা শুনবেন, সবার বক্তব্য শুনবেন। এখানে যোগ্য প্রার্থী যারা আছেন তারা তাদের বক্তব্য, তাদের রিপোর্ট সবই সাবমিট করা আছে, সেখানে আর্গুমেন্ট হবে। সেখানে যারা অন্যায় করেনি, সেখানে 17-18,000 ক্যান্ডিডেট, তাদের পরিবার পুরো নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে। সিজিআই কি সেটা জানেন না যে একজন মানুষ 6 বছর চাকরি করার পরে তারা যে কোন জায়গায় পৌঁছে গেছে এই মুহূর্তে, সেই ক্ষেত্রে কি হতে পারে? 6 বছর চাকরি হওয়ার পরে গোটা প্যানেল ক্যান্সেল করে দেবে, এটা কি করে হতে পারে? আগে আর্গুমেন্টটা শুরু হোক, আগে শুনুন আর্গুমেন্ট শুরু হওয়ার পরে কি হতে পারে। আগে থেকেই কীভাবে অনেকেই প্রেডিক্ট করছে এটা বুঝতে পারছি না যে হোল প্যানেল ক্যান্সেল হতে পারে, সম্ভাবনা বেশি, এরকম নানান ধরনের ভিডিও আসছে। আগে বিষয়টাকে জানতে হবে। একটা মন্তব্য, একটা অর্ডারের মধ্যে অনেক পার্থক্য আছে। মন্তব্য যে কেউ করে দিতে পারেন, অর্ডার আসার ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকমই হবে। তো সেই ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই আশা করা যায় যে ন্যায় বিচার আসবে এবং যোগ্য যদি আপনি হয়ে থাকেন, আপনার নামে যদি কোনো সিঙ্গেল অ্যালিগেশন না হয়ে আসে, তাহলে সুপ্রিম কোর্ট কেন আপনাদের চাকরি খাবে? কেন?
কিসের বেসিসে খাবে সেটা আগে জানতে হবে। এইভাবে কখনো হোল প্যানেল ক্যান্সেল করে দেওয়া যায় না। তো এটুকুই আজকে বলার। আগামী 19/12/2024 তারিখে 1 নম্বর বেঞ্চে কী আপডেট আসছে সেটা দেখে সবার নজর থাকবে। ধন্যবাদ।